ওয়েলকাম মাই চ্যানেল সোনুসন্টা 09। তো আমি রমা। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের একটা স্পেশাল ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। আজকের হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। তো আমি আজকে সন্ধ্যাবেলা যাব, ওটা শেয়ার করব। তার আগে আমি কম্পিউটারে যাব এখন। আর ওর হচ্ছে যেহেতু আজকের জন্মদিন আর কি, তো ও পুজো দিতে যাবে বলেছিল 8টার দিকে। তো 8টার দিকে আমার হয়ে উঠবে না, আমি হচ্ছে বলেছি 10টার দিকে যেতে। তো এখন 9:30 বাজে, আমি রেডি হয়ে বেরোবো, মন্দিরে যাব। ও এখন মন্দিরের ওখানটায় দেখা করবে বলেছে। তো ওখান থেকে কেক টেক কিনবো ওর জন্য। একটা দেখি কি ব্যাগ ট্যাগ, সাইড ব্যাগটা কিনতে পাই কিনা। তারপরে আজকের দিনটা খুবই একটা বাজে বার, আজকের মঙ্গলবার, বাজার পুরো বন্ধ থাকে। দেখি কেমন কি কিনতে পারি, তো তোমাদের আমি সেটা শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে দেখো। তার আগে বলে দিই, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ভেতরে গেছে পুজো দিতে, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি ভিডিও করছি। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই জামা পরে, তা ভেতরে ঢুকিনি, বাইরেই আছি। বাইরে থেকে ঠাকুর দর্শন করছি বড় মাকে। আর আমার পিছনে রয়েছে আমার হনুমানজি আমার দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও সাপোর্ট দিচ্ছে আমাকে, আর বলছে আরো বেশি করে ভিডিও করো, আমি আছি তোমার সাথে। তো ভেতরে রয়েছে, আমি বাইরে আছি। আমি শিব ঠাকুরের এই স্ট্রাকচারটা দেখছি, সতীর দেহত্যাগ, ওই বডি মানে কোথায় কোথায় পড়েছে, সেগুলো থেকে কি নাম হয়েছে, মন্দির হয়েছে, ওগুলো আমি দেখছিলাম মন্দির। আমার সত্যি খুব ভালো লাগছিল। তো আমি ওগুলো দেখছি, আর এই দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, ফোয়ারা পড়ছে শিব ঠাকুরের পাশেই পুরো। তো আমি এগুলো দেখছিলাম আর বাইরে ওর জন্য ওয়েট করছি। দেখো আমার হচ্ছে এটা হচ্ছে বার্থডে গার্ল, কিছু শোনা যাচ্ছে না এখন, মন্দিরের ভিতরে ঘন্টা বাজছে, কিছু শোনা যাচ্ছে না। তো একটু পরে আমরা কেক কিনতে যাব, তারপরে কম্পিউটারে যাব। তোমরা দেখতে থাকো, সঙ্গে দেখো, আর একে মন ভরে আশীর্বাদ করো, ঠিক আছে? টাটা। তো দেখো আমি মার্কেটে ঢুকে গেছি, কি নেব বুঝতে পারছি না ওর জন্য। তোকে আমি বলিনি, আমি কম্পিউটার শেষ করে বাড়ি ফেরার পথে আমি নেব। এই কুর্তিটা ভালো লাগছে, তো আমি বুঝতে পারছি না কোনটা নেব, যেহেতু এখন শীতকাল। তো শীতের সময় ক্যাপ সোয়েটার এগুলোই বেশি পাওয়া যাচ্ছে, কুর্তি পাওয়া যাচ্ছে না। তো আমি সাদা আর ব্ল্যাকের মধ্যে যে কোনো একটা নেব, ট্রাই করছি বাড়ি থেকে দেখানো। তো প্যাক করে থাকলে দেখাতে পারবো না, বাড়ি থেকে বলছি। জন্মদিনে যাচ্ছি, আমি বলেছিলাম যার জন্মদিনে যাব, তা আমি গিফট নিয়ে বেরিয়ে গেছি। আর দুটো জামা ওখানে দেখাচ্ছিলাম আমি তোমাদেরকে। তো আমি ওটা কোন জামাটা নিয়েছি তোমাদের আর এসে খুলে দেখাইনি, কারণ ভাঁজ নষ্ট হয়ে যাবে। তো আমি হোয়াইট কালারের যে ড্রেসটা ওটা নিয়েছি ওর জন্য। ব্ল্যাক কালারটা কেমন জানি একটা খদনা পড়া লাগছিল। তো আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে 7:30 মনে হচ্ছে, 7:30। প্রচন্ড ঠান্ডা। আমি ভিতরে একটা সোয়েটার পরেছি, বাইরে একটা সোয়েটার পরেছি, আবার টুপিও পরেছি। তো আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি চটচট করে বেরিয়ে যাই, আর ওখানটায় গিয়ে দেখাবো। টাটা। ওরে ভালো লাগছে কুর্তিটা, মারলে সব জিনিস ভালো লাগে। আমি তোমার ঠিক আছে কি মা? তো দেখো কেমন ডেকোরেশন করেছে। কেন তোর জন্মদিন না? তোর তুই একটু সাজুগুজু করতে পারলে না? তো মেয়ের মা, মেয়ের মাকে দেখি এই সাজেনি, মেয়ের মা আসতে হবে না, মেয়ের মা জানে মা আমি কাজ করতে আমার গান কেমন আছো গো? ভালো লাগি না
तेरे फ्रेंड्स, तेरी गर्लफ्रेंड, तेरी एक्स, तेरी गर्लफ्रेंड का एक्स, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए सारे जंगली। आज पिजामा पकड़ के बैठे, जब तक बैठते हाथ पिजामा पकड़ के খা বাবা খা, আমি তোর ভিডিও করছি, খা। আরে ভিডিও করিনি না না, এতগুলো ভিডিও করলাম আর খাচ্ছে কেউ, ভিডিও করবো না, এটা হয়? অসিরা দি একটু পোজ দাও গো, একটু বড় বড় করে খাও। আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:30। তো অনেকটা দেরি হয়ে গেল, বাইরে এত ঠান্ডা, আমি ডবল দুটো সোয়েটার পরেছি, তারপর টুপি পরেছি, আর তাদের বাড়িতে এত গরম, তো প্রচন্ড বাইরে ঠান্ডা, সে কুয়াশার মতো পড়ছে, পাতা ফাতাগুলো পুরো স্পট হয়ে গেছে সাদা সাদা, তো প্রচন্ড ঠান্ডা লাগছিল, আমি তো কেঁপে কেঁপে এসেছি। তো যাই হোক, আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগ দেখা হচ্ছে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ইন্টারেস্ট আছে। বাই বাই।